আজকে আমরা জলপাইগুড়ি জিলা স্কুল 9 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল, খুব ভালো করে ভিডিওটা দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখো, প্রথম বলা আছে দেখো একের অঙ্কটা বলা আছে A 20% সমান B এর 50%, বি এ শতকরা কত দেখে নাও। তাহলে A 20%, তাহলে A ইন্টু 20/100, B এর 50%, B ইন্টু 50/100। তাহলে এখান থেকে করলে দেখো যেটা আসবে সেটা হলো A ইন্টু 100 কেটে গেল, শূন্যগুলো কেটে গেল, A ইন্টু 2 সমান B ইন্টু 5। এখান থেকে আমরা করতে পারি A/5 সমান B/2, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি বি এর মানটা বার করে নিই, বি সমান আমরা বলবো A ইন্টু 2/5 বলবো, A ইন্টু 2/5। তাহলে B/A ইন্টু 100%, তাহলে বি এর মান আমরা যেটা বলছি A ইন্টু 2/5 বাই A ইন্টু 100% হয়ে গেল। এগুলো কেটে গেল, কেটে গেলে দেখো কত আসছে, তাহলে 2/5 ইন্টু 100%, এটা কাটাকুটি করলে এটা হলো 20, তাহলে আমরা কত বলবো 40% বলবো। নাম্বার 2-এরটা ভালো করে দেখো, 2-এরটা কি বলছে। 2-এরটা বলছে x/x - y প্লাস y/y - x এর সরল মান কত। তাহলে x/x - y প্লাস y/y - x, তাহলে এটা দেখে নাও। তাহলে x/x - y মাইনাস কমন নিলাম y/x - y, তাহলে এখান থেকে x - y কমন, x - y, তাহলে এটা সরল মান কত হবে, 1 হবে। তাহলে সরল মান এটা হলো 1 চলে যাবে। তারপরে দেখো একটা চিত্র আছে, চিত্র থেকে বলছে x এর মান কত হবে সেটা বার করতে বলছে। দেখে নাও, প্রথমে চিত্রটা আঁকা যাক। 3 নম্বর অঙ্কটা, এই কোণটা 100 ডিগ্রি বলা আছে, এই কোণটা 35 ডিগ্রি বলা আছে, এই কোণটা 25 ডিগ্রি বলা আছে, আর এইটা এক্স, এটা চাইছে, এটা এক্স ডিগ্রি। নামকরণ হলো এ বি সি, এখানটা ডি। তাহলে আমাকে বলেছে এক্স ডিগ্রির মান কত হবে সেটা বার করতে বলেছে। দেখে নাও, আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো, এটাকে বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে দিয়ে এটা কোথায় ছেদ করলো, ইয়েতে ছেদ করলো। তাহলে আমরা জানি, তাহলে এখান থেকে দেখো বার করছি বিইসি, বিইসি এই কোণটা বিইসি, বিইসি মানে
আমরা বলবো বিইসি। এই কোণটা মানে হলো 100 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এটা হলো বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান করা হলো। তাহলে বিইসি মানটা পেয়ে গেলাম 125 ডিগ্রি। তাহলে বিডিসি এটা কোণটা কত হবে? এটা 160 ডিগ্রি হবে, এটাই এক্স ডিগ্রি। তাহলে উত্তর হবে 160 ডিগ্রি। এরপর দেখো, আমরা একটি শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? এটা তোমরা পাবে চিত্তরঞ্জন হাই স্কুল 2-এর দাগের 3-এরটা তোমরা পাবে। দেখো পুরো সলভ করা আছে, চিত্তরঞ্জন হাই স্কুল 2-এর দাগের 3-এরটা পুরো সলভ করে বোঝানো আছে। তোমরা চিত্তরঞ্জন হাই স্কুলটা খুলবে, সব কিছু একদম দেখো করা আছে এবং ভালো করে ব্যাখ্যাও করা আছে। তোমাদের অনুরোধ করব, তোমরা চিত্তরঞ্জন হাই স্কুল যে ভিডিওটা আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, দেখে পরিষ্কার বুঝতে পারছো। এরপর দেখো আমরা চলে যাচ্ছি 2-এর অঙ্কটায়। দেখে নাও 2-এর অঙ্কটায় এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজ 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ আরম্ভ করলো, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে গেল। কাজটি শেষ হতে মোট কত সময় লেগেছিল? দেখে নাও। তাহলে 2-এর অঙ্কটা, 2-এর দাগের 2-এর দাগের 2-এর অঙ্কটা দেখে নাও। তাহলে এ 10 দিনে কাজ করে 1 অংশ। তাহলে এ 1 দিনে কাজ করে 1/10 অংশ। এ 1 দিনে কাজ করে 1/10 অংশ। বি 15 দিনে কাজ করে সমান 1 অংশ। বি 1 দিনে কাজ করে 1/15 অংশ। তাহলে এ ও বি দুজনে একত্রে 1 দিনে কাজ করে। দুজনে একত্রে 1 দিনে কাজ করে, তাহলে 1/10 প্লাস 1/15 অংশ। তাহলে এটা করলে কত হবে? এটা 30 হবে, এটা কত হবে? 3 হবে, এটা 2 হবে। তাহলে 5/30, 5টা 6, তাহলে 1/6 অংশ। তাহলে কত হচ্ছে? তাহলে 1/6 অংশ। দেখে নাও। তারপরে ধরি এ ও বি একত্রে এক্স দিনে কাজ করেছে। একত্রে কত এক্স দিনে কাজ করেছে? তাহলে এ ও বি
একত্রে x দিনে কাজ করে সমান কত বলবো, x ইন্টু 1/6, তাহলে x/6 অংশ, x/6 অংশ। আমার মোট কাজ ছিল 1, তার থেকে x/6 অংশ বাদ যাবে, বাকি কাজ ছিল মানে মোট কাজ 1, তার থেকে x/6 বাদ গেলে তাহলে 6, এটা 6 মাইনাস x অংশ, 6 মাইনাস x অংশ। এবার দেখো বি একা একদিনে কাজ করে কত, 1/15 অংশ। বি একা একদিনে কাজ করে 1/15 অংশ। বি একা 3 দিনে কাজ করে 3/15 অংশ। এটা কাটাকুটি করলে 5, তাহলে 1/5 অংশ। তাহলে বি একা কাজ করলে কত, 1/5 অংশ। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 6 মাইনাস x/6, এটা 1/5। দেখে নাও, এটা 30 মাইনাস 5x, এটা 6, 5x, এটা 24, বা x ইকুয়াল টু 24/5, এটা হবে। তাহলে পুরো কাজটি শেষ হতে মোট সময় নেয়, পুরো কাজটি শেষ হতে মোট সময় লেগেছে সেটা কত, সেটা হলো 3 প্লাস 24/5 এত দিন, তাই এটা হলো 5, 15 প্লাস 24 দিন, তাহলে 39/5 দিন। 39/5 মানে 7×4/5 দিন। দেখে নাও অঙ্কটা কিভাবে হলো, একটু দেখে নাও। প্রথম এ দেখো, মোট কাজ 1 অংশটা মনে রাখতে হবে। মোট কাজ 1 অংশ প্রথমে লিখতে হবে। মোট কাজ এটা 1 অংশ প্রথম লিখতে হবে। আচ্ছা, দেখে নাও, তাহলে এ দেখো 10 দিনে কাজ করে 1 অংশ, তাহলে একদিনে 1/10। বি দেখো 1/15, তাহলে দুজনে করছে, দেখো এটা দুজনে করছে 1/6 হয়ে গেল। তাহলে এ বি একত্রে x দিনে কাজ করে, তাহলে এটা একদিনে হলে x দিনে করলে ইন্টু x হয়ে যাবে, তাহলে x/6 হয়ে যাবে। তাহলে বাকি কাজ, মোট কাজ 1 অংশ, বাকি কাজ মানে 1 মাইনাস x/6, তাহলে এটা হলো 6 মাইনাস x/6, এটা অংশ। তাহলে বি একা কাজ করে 1/15 অংশ, তাহলে 3 দিনে কাজ করে 3/15 মানে 1/5 অংশ। এবার এই দুটো সমান হয়ে যাবে, দুটো সমান হয়ে গেলে দেখো এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে তাহলে এটা দেখা যাচ্ছে এ ও বি একত্রে এত কাজ করছে, আর এটা 3 দিনে বি একা কাজ করছে। এটা এ ও বি একত্রে এটা কাজ করছে, আর বি এটা 3 দিনে কাজ করলে মোট কাজ করছে 3 প্লাস এইটা করলে দেখো আসছে 39/5। 39/5 মানে 7×4/5 দিন। তিনেরটা দেখো, বলা আছে খাঁটি দুধে 89% জল থাকে,
যদি দুধের নমুনায় 90% জল থাকে তাহলে 22 লিটার দুধে কতটা ভেজাল মেশানো হয়েছে দেখে নাও। বর্তমানে কিন্তু ভালো জিনিস পাওয়া খুব মুশকিল, সেই জন্য দুধে দেখো কত পরিমাণ জল মেশানো হচ্ছে। চিন্তা করে দেখো 89% জল মেশাচ্ছে, তারপরেই 90% মেশায়, তাহলে ভেজালের পরিমাণ কত বার করতে বলেছে। তাহলে দেখে নাও কীভাবে অঙ্কটা হবে। 22 লিটার 22 লিটার খাঁটি দুধে 22 লিটার খাঁটি দুধে জলের পরিমাণ এটা আমরা কত বলবো, 22 বলবো, আর 89%, তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে এত লিটার, তাহলে 22 ইন্টু 89/100 লিটার। তাহলে 22 লিটার দুধের নমুনায় 22 লিটার দুধের নমুনায় জলের পরিমাণ 22 ইন্টু 90/100 লিটার। ঠিক আছে, তাহলে জলের পার্থক্য, অতএব জলের পার্থক্য 22 ইন্টু 90/100 মাইনাস 22 ইন্টু 89/100 লিটার। তাহলে জলের পার্থক্য, তাহলে এখানে দেখো আমরা বলতে পারি 22/100 যদি কমন নিই তাহলে 90 মাইনাস 89, তাহলে 22/100 ইন্টু 1 লিটার। তাহলে কত হবে, তাহলে 0.22 এত লিটার। তাহলে অতএব 22 লিটার দুধে 0.2 লিটার ভেজাল জল মেশানো হচ্ছে। ভেজাল জল মেশানো হয়েছে। তাহলে 22 লিটার দুধে তাহলে 0.22 লিটার জল মানে ভেজাল জল মেশানো হয়েছে। তাহলে এটা অঙ্কটা খুব সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে প্রথম যে পরিমাণ দেওয়া আছে সেটা বার করা হলো, দ্বিতীয় পরিমাণ বার করা, জলের পার্থক্য বার করা হলো। তাহলে 22 লিটার দুধে জলের পরিমাণ কত হলো, 0.22 লিটার জল মেশানো হয়েছে বা ভেজাল জল মেশানো হয়েছে। শিবিরে আশ্রয় প্রার্থী 20 দিনের খাবার মজুদ ছিল। 1 সপ্তাহ পরেও আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে অংশগ্রহণ করলো বা আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল দেখে নাও কিভাবে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। ধরি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। 1 সপ্তাহ মানে
আমরা 7 দিন বলবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আশ্রয় প্রার্থীর সংখ্যা ব্র্যাকেটে জন, দিন সংখ্যা আশ্রয় প্রার্থী প্রথমে x ছিল, এটা হলো 20 - 7 = 13 করব। আশ্রয় প্রার্থী তারপরে 100 জন এলো, আর এখানে কত দিন চলেছে? 11 দিন চলেছে। তাহলে প্রথমে এটা সাজিয়ে নেব, এরকমভাবে প্রথম সাজিয়ে নেব। তারপরে দেখে নাও এটা কিভাবে করব। আশ্রয় প্রার্থীর সংখ্যা ও দিন সংখ্যা, আশ্রয় প্রার্থীর সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতি। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব x = x + 100 ডবল এটা কি বলবো? 11:13। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x বাই এগুলো x বাই x + 100 এটা সমান, ডবল মানে সমান বলবো, 11/13 বলবো। তাই এটা করলে আমরা কোনাকুনি গুণ করি, এটা কোনাকুনি গুণ করলে 13x, এটা 11x, এটা 1100। তাহলে 13x - 11x, এটা 1100। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x, এটা 1100 বা x সমান 1100/5, 1100/2। তাহলে x সমান আমরা কত বলবো? 550 বলবো। x সমান 550। অতএব প্রথমে শিবিরে 550 জন আশ্রয় প্রার্থী প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। দেখে নাও ভালো করে, অঙ্কটা বুঝে নেবে ভালো করে। প্রথমে x জন ছিল, তাহলে x জনের জন্য 20 থেকে 7 বাদ 13, তারপর 100 জন এলো, 100 জনের খাবার 11 দিন চলেছে। আশ্রয় প্রার্থী দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক থাকে, তাহলে এটা এটা সমান এটা এটা, তাই করা হয়েছে। এবার সমাধান করা হয়েছে, সমান করলে x এর মান পেয়ে গেল 550। তাহলে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। 3-এর একেরটা হলো গসাগু নির্ণয়। এটা গসাগু নির্ণয়। প্রথম রাশি (8) a² b x² - 4। দ্বিতীয় রাশি
তৃতীয় রাশি তৃতীয় রাশি 36 a b স্কয়ার x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। দেখে নাও এটাকে, তাহলে 8a স্কয়ার b সূত্রে ফেলা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। 8টাকে ভাঙা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু a ইন্টু b। এখানে দেখো x প্লাস 2 আর x মাইনাস 2 হয়ে গেল। এখানে দেখো যেটা করা হচ্ছে, তাহলে 12 a স্কয়ার b স্কয়ার, এটা এক্স কিউব, এটা 2 এর কিউব। 12টাকে ভাঙা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। এটাকে ভাঙলে কত হবে, এক্স প্লাস 2, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হয়ে গেল। তৃতীয় রাশি দেখো এটাকে, তাহলে 36 a b স্কোয়ার, এটা করলে কত হবে, তাহলে দেখো এটা হলো এক্স স্কোয়ার 5 2, এটা এক্স, এটা 10 হলো, তাহলে 36 a b স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। 36 a b স্কোয়ার, এখানে দেখো এক্স কমন নেওয়া হয়েছে, এক্স মাইনাস 5, এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে, এক্স মাইনাস 5 ব্র্যাকেট শেষ। তাহলে 36টা ভাঙা হচ্ছে, 36টা ভাঙছি দেখো, তাহলে 2 ইন্টু 2 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। এটাকে ভাঙছি দেখে নাও, এটা দেখো এক্স মাইনাস 5 আর এখানে হলো এক্স প্লাস 2, এটা আমরা লিখলাম। তাহলে দেখে নাও, অতএব নির্ণেয় গসাগু। দেখে নাও, দুটো 2, এখানেও দুটো 2 আর এখানেও তুমি দেখো দুটো 2, তাহলে প্রথমে দুটো 2 লেখা হলো। তারপরে দেখো এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, আবার এখানে এ আছে, তাহলে ইন্টু এ। তারপর দেখো বি আছে, এখানে দেখো বি আছে, এখানেও দেখো বি আছে, এখানেও দেখো বি আছে, তাহলে এ ইন্টু বি। এখানে দেখো এক্স প্লাস 2 আছে, এখানেও দেখো এক্স প্লাস 2 আছে, এখানেও দেখো এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2, তাহলে এটা হবে 4ab এক্স প্লাস 2 অ্যান্সার। দেখো 2-এরটা বলা আছে, এটা লসাগু নির্ণয় করতে, 3-এর দাগে 2-এরটা লসাগু নির্ণয় করতে বলেছে। দেখে নাও, এটা হলো লসাগু নির্ণয়। লসাগু নির্ণয়, প্রথম রাশি এটা হলো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটাকে ভাঙলে হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি এটা দেখো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমি যদি বি কমন নিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় রাশি
তৃতীয় রাশি দেখে নাও কি বলা আছে, সেটা হলো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এটা কি করে হবে, a স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা দেখো b স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2, এটা হলো a স্কোয়ার b স্কোয়ার, এখানে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার বাদ চলে গেল। তাহলে প্রথমে এটা সাজিয়ে নিলাম, এটা কার সূত্র পড়বে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ab তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab, এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। একটু সাজিয়ে নাও, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হলো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় লসাগু, এটা আমরা কি বলবো, প্রথমে দেখো বি আছে, প্রথমে বিটা লিখে ফেললাম, তারপরে দেখো কমন কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এখানে আর কিছু নেই, তার আর কত এ প্লাস বি বসে গেল, তারপর দেখো এটার মধ্যে একটা বসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার, এই পোর্শনটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখানেও আছে, একটা বসে গেল, বাকিগুলো সব বসে যাবে। দেখো তাহলে বসে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম দেখো এই প্রথম রাশিতে এই পোর্শনটা আছে, প্রথম রাশিতে এইটা আছে, দ্বিতীয় রাশিতে এইটা আছে, তৃতীয় রাশিতে এই পোর্শনটা একই আছে। তাহলে প্রথমে আমরা এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই পোর্শনটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো যা পড়ে আছে, এখানে দেখো বি পড়ে আছে, বি বসিয়ে দেওয়া হয়েছে, এ প্লাস বি দেখো এখানে আছে, এ প্লাস বি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা অ্যান্সার চলে এলো। এরপরে দেখো চারের একেরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ, চারের একের উৎপাদকে বিশ্লেষণ কি বলছে দেখে নাও, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5y প্লাস 6, এটা আমরা আছে, দেখে নাও কীভাবে হবে। এটাকে সূত্রে ফেলছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এটা 6 হয়ে গেল। এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান এ ধরি, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, এটা হয়ে গেল। এটা যদি ভাঙি 3 আর 2, তাহলে এ স্কোয়ার 3 প্লাস 2, এটা এ, এটা প্লাস 6 লিখবো। তাহলে এখান থেকে দেখো লিখছি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 হয়ে যাবে। তাহলে এখানে কমন নাও, দেখো কমন নিলে এ যদি কমন নিই, তাহলে এ মাইনাস 3 হবে। এখানে যদি মানে 2 মাইনাস 2 কমন নাও, এ মাইনাস 3 হবে, তাহলে এ মাইনাস 3 এখানে, তাহলে এ মাইনাস 2, এক্সের মান কত, এক্সের মান হলো এ প্লাস বি, তাই এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসিয়ে দেওয়া হলো, অর্থাৎ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো এর মান বসিয়ে, তাহলে এখানে কি করা হয়েছে ভালো করে দেখে নাও। এখানে এক্স প্লাস ওয়াই এটা হলো এ ধরা হয়েছে, ফ্যাক্টর করা হয়েছে, এখান থেকে দেখো 3 আর 2 ফ্যাক্টর করা হয়েছে, এখান থেকে দেখো এ কমন নেওয়া আছে, এ কমন নিলে এ মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিলে এখান থেকে কমন নেওয়া আছে, কমন নিলে এ মাইনাস 3,
দেখে নাও কমন নিয়ে দেখো এখানে a-3 হয়েছে, এখানে -2 কমন, a-3 হয়েছে, a-3 কমন নিয়ে আছে, a-2 হয়েছে, আর এর মান x+y মানটা বসিয়ে দেওয়া হয়েছে, উত্তর পাওয়া গেছে। প্রথমে দেখো, প্রথমে এই অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে a+b বাই a-b, তিনটাকে ভাঙা হয়েছে 1+1+1, তাহলে একটাকে এখানে দেওয়া হলো, তাহলে b+c, b-c+1, এটা c+a, c-a প্লাস এখানে দেওয়া হয়েছে, আর নিচের পোর্শনটা যা আছে a/a-b প্লাস b/b-c প্লাস c/c-a, এটা করা হয়েছে। এবার দেখো ওপরের পোর্শনটায় আমি যদি লসাগু করি, দেখো এখানে লসাগু করছি a-b, যদি লসাগু করি করলে দেখো a+b, এখানে a-b, এখানে দেখো প্লাস, এটা হলো b-c, b+c প্লাস b-c, এটা b, এখানে দেখো কত হবে, এটা হবে, দেখে নাও c-a, তাহলে এখানে আমরা বলবো c+a প্লাস c-a, এখানে দেখো a/a-b, এখানে দেখো b/b-c প্লাস c/c-a, হয়ে গেল। এখানে দেখো এখানে বিগুলো কেটে যাচ্ছে, এখানে সিগুলো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো যেটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে 2a/a-b, এখানে দেখো 2b/b-c, এখানে দেখো 2c/c-a, এখানে a/a-b প্লাস b/b-c প্লাস c/c-a। এবারে দেখে নাও, যদি আমি এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 2 যদি কমন নিই, তাহলে a/a-b, এখানে দেখো b/b-c, c/c-a, এটা হয়ে গেল। আর এখানে দেখো তাহলে a/a-b, এটা b/b-c, এখানে দেখো c/c-a, দেখো পুরো কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হলো 2, অ্যান্সার 2 হয়ে গেল। এরপরে দেখো, প্রমাণ করো, 5-এর দাগের প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা তোমরা, এটা অনেকবার হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটা 8-এর উপপাদ্য, 147 পেজ 8-এর উপপাদ্য তোমরা দেখবে। তারপরে 2-এরটা দেখো, প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। এটাও অনেকবার হয়েছে, এটা তোমরা 4-এর উপপাদ্য দেখবে, 4-এর উপপাদ্য 92, অর্থাৎ এটা হলো 8-এর উপপাদ্য, এটা হলো 4-এর উপপাদ্য, এটা তোমরা দেখে নেবে। আজকে 6-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, কোণ ই প্লাস কোণ এফ এর মান নির্ণয় করতে বলছে এই ছবিটা থেকে। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা ই, এফ, আর এটা হলো ও। তাহলে এ বি সি ডি ই এফ, আর মাঝখানটা হলো ও। দেখে নাও, এ ও বি, থেকে
কোণ এ প্লাস কোণ বি প্লাস এ ও বি সমান 180 ডিগ্রি। সিওডি থেকে কোণ সি, কোণ ডি, কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সিওডি, এটা হলো 180 ডিগ্রি। আবার ইওএফ এটা থেকে আমরা বলতে পারি কোণ ই প্লাস কোণ এফ প্লাস ইওএফ, কোণ ইওএফ এটা 180 ডিগ্রি। তাহলে এটাকে 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর, আর এটা হলো 3 নম্বর। 3টে সমীকরণ হয়ে গেল। এবারে আমরা জানি যে কোণ এওএফ এটা হলো বিপ্রতিভ, কোণ এওএফ, কোণ এওএফ এইটা বিপ্রতিভ কার সঙ্গে? সিওডি, এটার সঙ্গে সিওডি। আবার বিওসি, বিওসি এই কোণটা বিওসি এটা বিপ্রতিভ কোণ কার সঙ্গে? দেখো সেটা হলো ইওএফ, এই কোণটার সঙ্গে ইওএফ আমরা বলতে পারি। তারপরে দেখো ডিওই, ডিওই এইটা ডিওই এটা বিপ্রতিভ কার সঙ্গে? বিওসি বা এওবি, এওবি লিখতে পারি। এবার দেখো আমরা সমষ্টি করছি এ ও বি প্লাস বিওসি প্লাস সিওডি প্লাস ডিওই প্লাস এওএফ, এওবি, এওবি প্লাস বিওসি প্লাস সিওডি প্লাস ডিওই প্লাস 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 ইওএফ, আর এখানে একটা প্লাস ইওএফ, ইওএফ এই কোণগুলোর সমষ্টি কত? এটা 360 ডিগ্রি। তাহলে 6টা কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখান থেকে দেখো মানগুলো পুট করছি। এওবিটা এওবি থাকলো, বিওসিটা বিওসির জায়গায় আমরা লিখব ইওএফ, ইওএফ এটা লিখব। সিওডিটা সিওডি থাকলো, ডিওই 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 জায়গায় লিখব এওই, এওবি আমরা লিখব। আর তারপরে এই যে ইওএফ, এটা ইওএফটা থাকবে। আর এওএফ, এওএফের জায়গায় এওএফ এটার জায়গায় লিখব সিওডি লিখব। আর এই যে ইওএফ, ইওএফটা আমার থাকবে ইওএফ থাকবে।
এটা কত লিখবো? 360 ডিগ্রি লিখবো। প্রত্যেকে দেখো সব দুটো দুটো করে আছে, তাই লিখবো 2 ইন্টু AOB প্লাস EOF প্লাস COD, এটা কত? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AOB প্লাস EOF প্লাস COD, এটা ভাগ করলে 180 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবারে দেখো 1 নম্বর 2 নম্বর এই যে সমীকরণগুলো আছে 1 2 3, 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 3 নম্বর, এটা করে তাহলে 1 নম্বর করে আমরা যেটা পাবো সেটা হলো কোণ A প্লাস কোণ B প্লাস কোণ AOB প্লাস কোণ A প্লাস কোণ B প্লাস কোণ AB প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ COD প্লাস কোণ E প্লাস কোণ F প্লাস কোণ UF, এটা যোগ করলে সবগুলো যোগ করলে তাহলে তিনটে যোগ সবগুলো যোগ করলে কত হবে? তাহলে 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, সবগুলো কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F প্লাস কোণ AOB প্লাস কোণ COD প্লাস কোণ EOF 540 ডিগ্রি। বা কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F, এবারে এইগুলোর সমষ্টি কত এটা বার করলাম, সেটা হলো 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F, এটা কত হবে? 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তাহলে হবে 360 ডিগ্রি। এটা প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা প্রুভড লিখে দিলাম। তারপর দেখো দুয়েরটা, দুয়েরটা বলেছে ABC এর কোণ ABC এবং কোণ ACB সমদ্বিখণ্ডক যথাক্রমে BO এবং CO, প্রমাণ করো BAC সমান 2BOC মাইনাস 180 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, দুয়েরটা দেখে নাও। ABC এটা O
তাহলে আমাকে বলেছে প্রদত্ত প্রদত্ত ABC এর কোণ ABC ও ACB এর লম্ব সমদ্বিখণ্ড এর সমদ্বিখণ্ডক দ্বয় BO ও CO প্রামাণ্য বিষয় BAC সমান 2 ইন্টু BOC মাইনাস 180 ডিগ্রি। প্রমাণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC এটা কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ ABC প্লাস ACB এটা হলো 180 ডিগ্রি মাইনাস কোণ BAC, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম 1 নম্বর। তারপর দেখো আবার OBC সমান হাফ অফ ABC, তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম, কারণ যেহেতু বিওটা তাহলে আবার লিখতে পারি OCB সমান হাফ অফ ACB, এটা 3 নম্বর। কারণ OBC মানে এইটা হলো অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি কারণ এটা হলো লম্ব সমদ্বিখণ্ড, এখানে CO বা BO সেটা হলো লম্ব সমদ্বিখণ্ড, সেই জন্য অর্ধেক হয়ে যাচ্ছে। BOC এর কোণ OBC প্লাস কোণ OCB প্লাস BOC সমান 180 ডিগ্রি। তাহলে এবারে এক কাজ করি, তাই লিখছি হাফ অফ ABC, এটা হাফ অফ ACB প্লাস BOC সমান আমরা কত বলবো 180 ডিগ্রি বলবো। তাহলে এখান থেকে যদি হাফ কমন নিলে ABC প্লাস ACB এটা কত প্লাস BOC এটা 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখব হাফ 180 ডিগ্রি মাইনাস BAC এটা লিখতে পারি। এটা কত লিখব BOC লিখব, এটা 180 ডিগ্রি লিখব, বা আমরা এটা গুণ করে দেবো, হাফটা গুণ করে দেবো, তাহলে 180 ডিগ্রি কোণ BAC এটা হলো 2 BOC সমান কত সমান 360 ডিগ্রি।
তাহলে আমরা এখান থেকে বলবো 2 বিওসি সমান মাইনাস বিএসি। এটা হলো 360 থেকে 180 বাদ গেলে তাহলে 180। তাহলে আমরা এখান থেকে বলবো তাহলে বিএসি সমান কোণ বিএসি সমান আমরা বলবো 2 বিওসি, কোণ পিএসি সমান 2 বিওসি মাইনাস 180 ডিগ্রি। এটাই প্রমাণিত হয়ে গেল। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। খুব ভালো করে ভিডিওটা দেখবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে অঙ্কগুলো আগে হয়ে গেছে সেই অঙ্কগুলো আমি পুনরায় করছি না। প্রত্যেকটি স্কুল পরপর দেখবে, আর দেখবে যে উৎপাদকী বিশ্লেষণ, তারপরে বীজগাণিতিক সরলীকরণ অধ্যায়গুলো আমার ভিডিওতে অবশ্যই দেয়া আছে, একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা দেখে নেবে। আরও অনেক অঙ্ক তোমরা পাবে। আমার দিক থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।